কমলা টুপির মালিক হয়েও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন, বিশ্বকাপের আগে জবাব দিলেন কোহলি। 14টি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে 708 রান। কমলা টুপি আপাতত তার মাথাতেই। আইপিএলেরও শেষে তিনি এই কমলা টুপির মালিক থাকবেন তো তা মোটামুটি নিশ্চিত। স্ট্রাইক রেট 155.60। তারপরেও সমালোচনা হয় বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে। বুধবার আইপিএলের এলিমিনেটর খেলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আইপিএলে পরে টি-20 বিশ্বকাপ। তার আগে বিরাট জানালেন মাঠে নেমে কোনো মানসিকতা নিয়ে খেলেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলের একটি ভিডিওতে মুখ খুলেছেন কোহলি। তিনি বলেন, আমি সবকিছু খুব সহজ রাখি, বেশি জটিল করতে চাই না, পরিসংখ্যান নিয়ে বিশেষ ভাবি না, কোন বোলারের কবজি কেমন লাগে, কোথায় বল গিয়ে পড়ে তা আগে থেকে বিশ্লেষণ করতে যাই না, কারণ আমি জানি ম্যাচের দিন সেই বোলার অন্য কিছু করার চেষ্টা করতে পারে। তার জন্য আমাকে তৈরি থাকতে হবে, মাঠে নেমে পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হবে। কোহলি জানিয়েছিলেন পরিসংখ্যানের দিকে নজর না দিয়ে কোহলির উপস্থিত বুদ্ধির ওপর ভরসা করেন। কোহলি বলেন, মাঠে নেমে প্রতিটা চ্যালেঞ্জের সমাধান করতে হয়, তাই আগে থেকে বেশি ভাবি না, নিজের উপস্থিত বুদ্ধির ওপর ভরসা রাখি, বল যেভাবে আসছে সেভাবে খেলার চেষ্টা করি। এখন ক্রিকেটের প্রযুক্তি ব্যবহার বেড়েছে, কোনো ব্যাটার বা বোলারের শক্তি দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করা সহজ হয়, কিন্তু বিরাট নিজে প্রযুক্তির ওপর খুব একটা নির্ভর করেন না বলে জানিয়েছেন তিনি। বিরাট বলেন, কম্পিউটার তো মাঠে নেমে আপনার হয়ে খেলবে না, তাই কোন বোলারের শক্তি দুর্বলতার কথা না ভেবে নিজেকে তৈরি করতে হবে। তার একমাত্র উপায় অনুশীলন। ব্যাটিংয়ের ভিড় ঠিক রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, তাহলে 3টে ফর্ম্যাটেই ভালো ফল করা যাবে। টানা 6টি ম্যাচ জিতে আইপিএলে প্লে অফে উঠেছে বেঙ্গালুরু, কিন্তু প্লে অফের এলিমিনেটারে রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় বেঙ্গালুরু। আপাতত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2024 সালের সফর শেষ। আপনার কি মনে হয় টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি কীরকম পারফর্ম করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।